ভারতবর্ষে তখন ইসলাম ধর্মের প্রচার হয়নি। রাজা পৃথ্বীরাজ তখন ভারত শাসন করত। রাজা পৃথ্বীরাজ প্রতিনিয়ত তার পুরোহিতদের নিয়ে পূজা করার জন্য মন্দিরে যাতায়াত করত। ভারতের মানুষ তখন পাথর দেবদেবী এবং অগ্নি পূজা করত। অজ্ঞতা আর কুসংস্কারে ডুবেছিল ওই সময়। একদিন রাতে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তার নিজ গৃহের শায়িত ছিলেন। গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে খাজা মঈনুদ্দিন, তুমি হিন্দুস্তানে যাও, সেখানে গিয়ে দ্বীনের দাওয়াত দাও, ইসলাম ধর্ম প্রচার করো। হিন্দুস্তানের মানুষ কুসংস্কারের মধ্যে পড়ে আছে, তুমি যাও, তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনো। এই স্বপ্ন দেখে খাজা মঈনুদ্দিন চিশতি জাগ্রত হলেন। অতঃপর দেরি না করে পরের দিন খাজা মঈনুদ্দিন চিশতি বেশ কয়েকজন সঙ্গী সাথী সহ হিন্দুস্তানের পথে রওনা হলেন। বেশ কয়েকদিন অনেক পথ অতিক্রম করার পর ভারতের রাজস্থানের আজমির নামক স্থানে প্রবেশ করলেন। সেখানে তখন রাজা পৃথ্বীরাজ শাসন করত। তার বিরুদ্ধে কথা বলে এমন কারো সাহস ছিল না। এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি ও তার সঙ্গী সাথীরা অনেক পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই খাজা মঈনুদ্দিন চিশতি এবং তার সঙ্গীরা আজমিরের কারাগার পাহাড়ের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছিল। সেই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি তার সঙ্গীদের বললেন, তোমরা পানির সন্ধান করো, কেননা অজু করতে হবে, নামাজের সময় হয়ে গিয়েছে। তখন দুইজন সঙ্গী একটি লোটা নিয়ে পানের সন্ধানে বার হলেন। কিছু দূর যাবার পর তারা দেখল বিশাল একটা বড় সাগর সামনে দেখা যাচ্ছে, যেটি বর্তমানে আনাসাগর নামে পরিচিত। তারা আনাসাগরের সামনে গিয়ে দেখল রাজার সেনাবাহিনী আনাসাগরের চারিদিকে ঘিরে রেখেছে। তাদেরকে দেখা মাত্রই সেনাবাহিনী বলল, আপনারা কে? আর এর আগে তো কখনই দেখেনি, এখানে কি চাই? সঙ্গী দুইজন বলল, আমরা হলাম খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদ, আমরা এখানে অজু করার জন্য এক লোটা পানি নিতে এসেছি। এটা শুনে সেখানে থেকে সমস্ত সেনাবাহিনী উচ্চস্বরে হাসতে লাগলো আর বলল, আপনারা কি রাজা পৃথ্বীরাজের নাম শুনেননি? তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তির ব্যবস্থা হবে। এই সাগরে অন্য কারোর পানি নেওয়া তো দূরের কথা, পানিতে হাত দেওয়াও নিষেধ, কারণ এই পানি তাহলে অপবিত্র হয়ে যাবে। এই কথা বলে তাদেরকে তাড়িয়ে দিলেন। দুজন সঙ্গী ব্যথা ভরা মন নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির নিকটে ফিরে আসলেন। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, তোমাদের কি হয়েছে? তোমরা কি পানির সন্ধান পাওনি? এবার ওই দুজন বলল, হুজুর, পানি তো পেয়েছি, কিন্তু আমাদের দেয়নি, তাড়িয়ে দিয়েছে। আর বলেছে রাজা পৃথ্বীরাজ এই পানি নেওয়ার জন্য কারো অনুমতি দেয় না, তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তি দিতে বাধ্য হবে। তাদের সব কথা শুনে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর দরবারে দোয়া করার পর তাদেরকে বললেন, তোমরা আনাসাগরের সামনে গিয়ে বলবে খাজা মঈনুদ্দিন চিশতি আমাকে পাঠিয়েছে। অতঃপর দুইজন সঙ্গী আবারও অজুর পানি আনার জন্য রওনা হলেন। তারা যখন আনাসাগরের সামনে গিয়ে হাজির হলো, সেনাবাহিনীরা তাদেরকে দেখে বলল, কি ব্যাপার, তোমরা আবার এসেছো কেন? তখন তারা বলল, অজুর পানি নিতে এসেছি। সেনাবাহিনী বলল, বলেছি না পানি দেওয়া যাবে না? রাজা পৃথ্বীরাজ শুনবে এতক্ষণে তোমাদের হয়তো জীবন চলে যেত, আমরা কোনো মতেই পানি দেব না। তখন তারা বলল, আমরা তোমাদের কাছে পানি চাইব না, এই আনাসাগরের কাছেই পানি চাইতে এসেছি। এ কথা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চস্বরে হাসতে লাগলো। ঠিক ওই সময় তারা আল্লাহর দরবারে দোয়া করার পর হাতে থাকা লোটাটি এগিয়ে দিয়ে বলল, হে আনাসাগর, আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মুরিদ, খাজা মঈনুদ্দিন আমাদেরকে পাঠিয়েছে, আল্লাহর হুকুমে এই লোটার মধ্যে চলে এসো। এ কথা বলার সাথে সাথে এক নিমিষেই সে বিশাল আনাসাগরের পাড়ি লোটার ভিতরে চলে এলো। চোখের সামনে এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখার পর সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। দেরি না করে সাথে সাথে তারা কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আর কিছুজন ছিল কট্টর হিন্দুত্ববাদী, তাদের মনে হয়েছিল এটি কোনো জাদুর প্রভাব, তাই তারা পৃথ্বীরাজকে খবর দেওয়ার জন্য দ্রুত রাজদরবারে চলে আসলেন। রাজ পৃথ্বীরাজ তাদেরকে ডেকে বললেন, কি ব্যাপার, তোমাদের চোখে মুখে এমন ভয়ের চিহ্ন দেখাচ্ছে কেন? তখন তারা বলল, রাজামশাই, সর্বনাশ হয়ে গেছে। রাজা পৃথ্বীরাজ বলল, কি হয়েছে? তখন তারা বলল, রাজামশাই, কোথা থেকে যেন এক বিশাল বড় জাদুঘর এখানে এসেছে, দেখলে তাদের ফকির মনে হবে, কিন্তু তারা তাদের জাদুর প্রভাবে সমস্ত আনাসাগরের পানি একটি ঘোটার মধ্যে নিয়ে নিয়েছে। এই কথা শোনা মাত্রই পৃথ্বীরাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। জীবনে সে অনেক জাদুঘর দেখেছে, কিন্তু এমন জাদুর প্রভাব সে কখনো শুনেনি। তাই নিজের চোখে দেখার জন্য দ্রুত সেনাবাহিনীদের নিয়ে সেই আনাসাগরের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। আনাসাগরের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন সমস্ত আনাসাগরের এক বিন্দু পানি মাত্র নেই। এদিকে সমস্ত আজমিরের লোক দলে দলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে দেখার জন্য সেখানে যেতে লাগলো। খাজা মঈনুদ্দিন চিশতি এবং তার সঙ্গীরা নামাজ শেষ করে বসেছিল। হঠাৎ তখনই রাজা পৃথ্বীরাজ সেখানে হাজির হলেন। দেখলেন ইতিমধ্যেই অনেক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এটা দেখে রাজা মনে মনে খুবই রাগান্বিত হলেন। রাজা পৃথ্বীরাজ ছিল খুবই চালাক। কট্টর হিন্দুত্ববাদী পৃথ্বীরাজ বললেন, আপনি কে আর কোথায় থেকে এখানে এসেছেন? তখন তিনি বললেন, আমার নাম খাজা মঈনুদ্দিন চিশতি, আল্লাহর হুকুমে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমি এখানে এসেছি। পৃথ্বীরাজ বললেন,
আপনি আপনার জাদুর প্রভাবে এই পানি কেন শুকিয়ে দিয়েছেন? তখন খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আমি কোনো জাদুকর নই, আমি হলাম আল্লাহর বান্দা। আল্লাহর হুকুম পালন করার জন্যই পানি আনতে গিয়েছিলাম, কিন্তু পানি না দেওয়ার কারণে এই পানি আল্লাহ শুকিয়ে দিয়েছে। এই কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক বিস্ময়ে হতবাক হয়ে এক দৃষ্টিতে খাজা মঈনুদ্দিন চিশতির দিকে তাকিয়ে রইলেন। পৃথ্বীরাজ ছিল খুবই চালাক এবং প্রতারক। সে বুঝতে পেরেছে এই সাধারণ কোনো মানুষ নয়, তাই সে কান্নার অভিনয় করে নত হয়ে বললেন, ঠিক আছে, আমাদের সবার কষ্ট হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ছোট বাচ্চা এবং নিরপরাধ সাধারণ মানুষের কথা চিন্তা করে পানি আবার আগের জায়গায় ফিরিয়ে দিন। দয়া করে এই অনুরোধটুকু রাখুন। এই কথা শুনে খাজা মঈনুদ্দিন চিশতি দুইজনকে ওই লোটা নিয়ে আনাসাগরের দিকে যাওয়ার নির্দেশ দিলেন। দুজন সঙ্গী লোটা নিয়ে আনাসাগরের কাছে গেল এবং ওই লোটাটি আনাসাগরে রাখার সাথে সাথে আনাসাগর আবার আগের মতো পানিতে পরিপূর্ণ হয়ে গেল। এই সমস্ত ঘটনা দূর থেকে তারা দেখছিল, তাই সেখানে তাকে সমস্ত লোক জিজ্ঞাসা করলো, আপনি কোন দেবতার পূজা করেন? খাজা মঈনুদ্দিন চিশতি বলল, আমি আমার রব এক আল্লাহর ইবাদত করি। সেখানে থাকা লোকগুলো বলল, আমরাও আজ থেকে আপনার সেই এক আল্লাহর ইবাদত করতে চাই। সেখানে থাকা সমস্ত লোক একে একে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো, কিন্তু রাজা পৃথ্বীরাজ এটা মেনে নিতে পারেননি। তাই সে চোখ সেরে রেগে গিয়ে রাজদরবারের দিকে ফিরে আসতে লাগলেন। পরের দিন পৃথ্বীরাজ রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন। পৃথ্বীরাজ বললেন, যেভাবেই হোক এই ফকিরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে, একে শেষ করতে হবে। এই বিষয়ে তোমাদের কোনো পরামর্শ থাকলে তাড়াতাড়ি বলো। তখন মন্ত্রী বলল, রাজামশাই, এই ফকির তো কোনো সাধারণ মানুষ নয়, সে তো একজন বড় জাদুঘর। তার জাদুর প্রভাবে সবাইকে যেভাবে একে একে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে, একদিন তো ভারতবর্ষে হিন্দু ধর্ম পালন করার মতো আর কেউই থাকবে না। তার সাথে মোকাবেলা করতে হলে বিশাল বড় জাদুঘরের দরকার। তখন সেখানে থাকা একজন সেনাবাহিনী বলল, রাজামশাই, আমাদের দেশে এর চেয়েও বড় একজন জাদুঘর আছে। তখন পৃথ্বীরাজ বলল, তার নাম কি? তখন সেনাবাহিনীটি বলল, সে হলো জয়পাল জাদুকর। পৃথ্বীরাজ বলল, যাও, তোমরা তাকে এই রাজদরবারে নিয়ে আসো। অতঃপর কয়েকজন সৈন্যবাহিনী জয়পাল জাদুঘরের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। কিছুক্ষণ পর জয়পাল জাদুঘর বাড়ির কাছে গিয়ে দেখলো জয়পাল আকাশে ভাসমান অবস্থায় গভীর ধ্যানে মগ্ন। তাদেরকে দেখা মাত্র নিচে নেমে আসলো এবং বলল, রাজা পাঠিয়েছে তোদের। এমন কথা শুনে সেনাবাহিনীর অবাক হয়ে গেল। তারা মনে মনে ভাবতে লাগলো, আর কোনো চিন্তা নেই, এইবার তাদের কাজ সম্পূর্ণ হবে। সমস্ত কথা জয়পাল জাদুঘরের সাথে তারা খুলে বলল। অতঃপর তারা দেরি না করে জয়পাল জাদুঘরকে রাজদরবারে নিয়ে হাজির করলো। জয়পাল বললেন, রাজা মশাই, আমাকে ডেকেছেন কেন? পৃথ্বীরাজ বললেন, শুনেছি আপনি ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুঘর। আমরা তো সবাই একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, তোমাকে এটা উদ্ধার করতে হবে। তখন জয়পাল বললেন, বলুন, আপনার জন্য কি করতে পারি? পৃথ্বীরাজ বললেন, আপনিও হিন্দু আর আমরা সবাই হিন্দু, কিন্তু কোথা থেকে এক ফকির এসে একে একে সবাইকে তার জাদুর প্রভাবে দেখিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে। তার সাথে তোমার মোকাবেলা করতে হবে। তাকে যদি তুমি দেশ থেকে তাড়াতে পারো অথবা একেবারে শেষ করে দিতে পারো, তাহলে তোমার জন্য মহামূল্যবান পুরস্কার রয়েছে। এই কথা শুনে জয়পাল বললেন, মহারাজ, আপনি চিন্তা করবেন না। কত বড় বড় জাদুকর আমার কাছে নত স্বীকার করেছে, আর ও তো সামান্য একজন ফকির। ওকে শেষ করে তবেই আমি তোমার সামনে হাজির হব। অতঃপর আর দেরি না করে জয়পাল জাদুকর তার জাদুর সাহায্যে গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে খুঁজতে লাগলেন। কিছু দূর যাবার পর জয়পাল জাদুঘর দেখতে পেল গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি তারাগার পাহাড়ের একটি পাথরের কোণে আল্লাহর ইবাদতে মগ্ন আছে, কোনো দিক তাকাচ্ছে না। এটা দেখে জয়পাল পিছন দিক থেকে ওই দিকে এগিয়ে গেল। জয়পাল বলতে লাগলো, এই ফকিরকে মারা আমার কাছে তো সামান্য কাজ। আমি পিছন দিক থেকে এসেছি, তাও দেখতে পাইনি, এটা কোন জাদুকর হলো? এই কথা বলে সে তার জাদুর প্রভাবে সেই পাহাড় থেকে একটি বিশাল বড় পাথর উঠিয়ে যেমনি খাজা মঈনুদ্দিন চিশতিকে চাপা দিতে যাবে, এমন সময় খাজা মঈনুদ্দিন চিশতি একটা আঙ্গুল উঠিয়ে বললেন, হে তারাগার পাহাড়ের পাথর, তুমি দেখছো না আমি আল্লাহর ইবাদত করছি? হে পাথর, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে আসো তাহলে আমাকে চাপা দিয়ে মেরে ফেলো, আর যদি শয়তানের পক্ষ থেকে আসো ওখানে দাঁড়িয়ে যাও। এই কথা শুনে পাথর সেখানে থমকে দাঁড়িয়ে পড়ল, 1 ইঞ্চি নড়ল না। জয়পাল একের পর এক জাদু প্রয়োগ করতে লাগলো, কিন্তু কিছুই করতে পারছে না। এই ক্ষমতা দেখে জয়পাল বিস্ময়ে হতবাক হয়ে গেল। জয়পাল বুঝতে পেরেছে যে তিনি সাধারণ কোনো মানুষ নয়, তার কাছে আমার এই জাদু কখনই চলবে না। তাই দেরি না করে জয়পাল জাদুঘর সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতির কাছে হার স্বীকার করলো এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন। পরের দিন থেকে সারা ভারতবর্ষে এই খবর ছড়িয়ে পড়ল যে ভারতের সবচেয়ে বড় জাদুঘর জয়পাল, যার নাম গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি, তার কাছে হেরে গিয়ে ধর্মত্যাগ করে ওই ফকিরের ধর্ম গ্রহণ করেছে। তিনি এমন এক রবের ইবাদত করে যার কাছে সবাই হেরে যায়। তাহলে সেই রবের ক্ষমতা বা কত বড়? আমাদের উচিত ওই রবের ইবাদত করা। এই কথা বলে দলে দলে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে যেতে লাগলো। এই খবর পেয়ে রাজা পৃথ্বীরাজ খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারছেন না এবার তিনি কি করবেন। তখন মন্ত্রী বলল, রাজা মশাই, জয়পাল জাদুঘর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আরও অনেক মানুষ একে একে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আমাদের মনে হয় তিনি সাধারণ কোনো মানুষ নয়, তার অনেক ক্ষমতা আছে, তাকে হারানো অসম্ভব, তার কথা আমাদের মেনে নেওয়া উচিত। তখন পৃথ্বীরাজ বলল, এত সহজে আমি হার মেনে নেব না।
অতএব তোমরা যাও, ওই ফকিরকে এখানে ডেকে আনো। অতঃপর কয়েকজন সেনাবাহিনী এই খবর দেওয়ার জন্য রওনা হলেন। সেখানে হাজির হয়ে বললেন, রাজামশাই আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে ডেকেছেন। তখন খাজা মঈনুদ্দিন চিশতি নিজেই রাজা পৃথ্বীরাজের সাথে কথা বলার জন্য বেরিয়ে পড়লেন। এদিকে ওই এলাকার এক হিন্দু পণ্ডিত ছিল। সে প্রতিদিন পূজা করার জন্য মন্দিরে যেত এবং মূর্তির সামনে দুধ ঢালতো। একদিন তার মেয়ে সেই পণ্ডিতকে জিজ্ঞেস করলো, বাবা, আপনি প্রতিদিন দুধ নিয়ে মন্দিরে যান, মন্দিরে ওই মূর্তি কি দুধ পান করে? তখন হিন্দু পণ্ডিত বলল, মা, মূর্তি কখনো দুধ পান করে না, ওই মূর্তিগুলোকে আমরা পুজো করি। তখন তার মেয়ে বলল, বাবা, আমি ওই মূর্তিকে দুধ খাইয়ে তবেই আসব, আমি দেখতে চাই যে আসলেই এই দুধ পান করে কিনা। তখন হিন্দু পণ্ডিত বলল, মা, এমন কথা বলতে নেই, সে তো আমাদের ভগবান, মূর্তি কি কখনো দুধ পান করে? তবে মন্দিরে যেদিন কেউ থাকবে না তুমি সেদিন গিয়ে দেখতে পারো। অতঃপর একদিন তার মেয়ে দুধ নিয়ে ওই মন্দিরে হাজির হলো। ওই মূর্তির সামনে গিয়ে বলল, তুমি তো আমাদের ভগবান, তাহলে নিশ্চয় আমার কথা শুনছো। আমি আজ দুনিয়ায় এসেছি, তুমি এই দুধ পান করে নাও। কিন্তু মূর্তির কাছ থেকে কোনো উত্তর পেল না। মেয়েটি আবার বলল, কি ব্যাপার, আমার কথা কি শুনতে পাচ্ছ না? তুমি দুধ পান করে নাও, আমি স্বচোখে এটা দেখতে চাই। কিন্তু মূর্তির কাছ থেকে কোনো উত্তর এলো না। তখন মেয়েটি নিজেই মাথা ঠুকে রক্ত ঝরাতে লাগলো, ঝরে ঝরে কাঁদতে লাগলো। ঠিক ওই সময়ে গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি ওই স্থান দিয়ে যাচ্ছিলেন। কান্নার আওয়াজ শুনে তিনি ওই মন্দিরের মধ্যে প্রবেশ করলেন এবং দেখলেন একজন মেয়ের মাথা দিয়ে রক্ত ঝরছে এবং জোরে জোরে ক্রন্দন করছে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি তাকে জিজ্ঞেস করলেন, মা, তোমার কি হয়েছে? মেয়েটি বলল, দেখুন না বাবাজি, আমি দুধ নিয়ে এসেছি এই মূর্তিকে খাওয়াবো বলে, কিন্তু সে কিছুতেই আমার কথা শুনছে না। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, মা, মূর্তি কখনো কথা বলতে পারে না এবং খেতেও পারে না। তখন মেয়েটি আবারও নিজের মাথা ঠুকে রক্ত ঝরাতে লাগলো। মেয়েটির এমন ভক্তি দেখে খাজা মঈনুদ্দিন চিশতি অবাক হলেন। তাই মূর্তির সামনে গিয়ে মূর্তিটি কান ধরে বললেন, আমি খাজা মঈনুদ্দিন চিশতি বলছি, তুমি কি শুনতে পাচ্ছ না? এই অসহায় নিষ্পাপ মেয়েকে তুমি কাঁদাচ্ছ কেন? এই দুধগুলো খেয়ে নাও। এই কথা বলার সাথে সাথে ওই মূর্তি দুধ খাওয়া শুরু করলো। এটা দেখে মেয়েটি খুবই খুশি হলো এবং আনন্দে সেখান থেকে চলে আসলো। মেয়েটি যখন গ্রামে প্রবেশ করলো, অনেকেই বলতে লাগলো, এই মেয়েটি হয়তো কোনো অপকর্ম করে এসেছে, সবাই কলঙ্কিত করছে, এখন আমাদের কি হবে? সেখানে ওই মেয়েটির বাবাও উপস্থিত ছিল। তারা সবাই বলতে লাগলো, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? মেয়েটি বলল, বাবা, আমি মূর্তিকে দুধ খাইয়ে এসেছি। এই কথা শুনে সবাই অবাক হলো এবং বলল, এই মেয়ে মিথ্যা বলছে, মূর্তি কখনো দুধ খায় না, নিজেই অপকর্ম লোকানোর চেষ্টায় আমাদেরকে ধোঁকা দিচ্ছে। মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বিনয়ের সাথে বলল, আমি অনেক বলার পরেও মূর্তি যখন দুধ খাইনি তখন নিজে মাথা ঠুকে রক্ত ঝরিয়েছি। ঠিক ওই সময়ে এক ফকির বাবা এসে মূর্তির কান ধরে বলল, দুধ খেয়ে নাও। আর সাথে সাথে এই ফকির বাবার কথায় মূর্তি দুধ খাওয়া শুরু করলো। তখন সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল এবং বলল, কে ওই ফকির বাবা? মেয়েটি বলল, আমি ফকির বাবাকে চিনি না, তবে মনে হয় আশেপাশে কোথাও আছে। তারা সবাই খাজা মঈনুদ্দিন চিশতির সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি ততক্ষণ পৃথ্বীরাজের দরবারে এসে হাজির হলেন। পৃথ্বীরাজ, হে ফকির বাবা, তুমি কি চাও? খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আমি ভারতের মানুষকে অন্ধকার থেকে দূরে সরিয়ে কোরআনের আলো দিয়ে আলোকিত করতে চাই। আমি চাই সবাই কুসংস্কার ছেড়ে তওবা করে আল্লাহর পথে ফিরে আসুক, যিনি পৃথিবীর মালিক, যিনি আখেরাতের মালিক, যিনি বললেই এক নিমেষে সব হয়ে যায়, আমাদের সবার রিজিকের মালিক, জন্ম মৃত্যু সবকিছু তারই ক্ষমতা, সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করতে চাই, আমি কারো ক্ষতি চাই না। তিনি যখন এসব কথা বলছে, ঠিক ওই সময়ে একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি তার আধ্যাত্মিক ক্ষমতা পরীক্ষা করতে এসে বলল, তিনি যদি সত্যিকারের আধ্যাত্মিক সত্যিকার হন তবে পানি থেকে আগুন তৈরি করে দেখান। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নাম স্মরণ করে পানির উপর ফু দিলেন এবং সেই পানি থেকে আগুন বের হতে শুরু করে। চোখের সামনে এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখে ওই ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিশতির কাছে ক্ষমা চান এবং তার ক্ষমতায় বিশ্বাসী হয়ে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে। ওই সময় এই রাজদরবারের সমস্ত মানুষ সহ রাজা পৃথ্বীরাজও বুঝতে পেরেছিলেন যে এমন আল্লাহওয়ালা মানুষের সাথে কখনোই মোকাবেলা করা সম্ভব নয়। অনেক অলৌকিক ঘটনা দেখার পর তারা আর দেরি করলেন না, ক্ষমা চাইলেন এবং সঙ্গে সঙ্গে তারা খাজা মঈনুদ্দিন চিশতির হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন। খাজা মঈনুদ্দিন চিশতি তাদেরকে ক্ষমা করে দিলেন। অতঃপর খাজা মঈনুদ্দিন সেখান থেকে চলে আসলেন। খাজা মঈনুদ্দিন চিশতি তার সঙ্গী সাথী সহ তারাগার পাহাড়ের ওই স্থানে অবস্থান করলেন। খাজা মঈনুদ্দিন চিশতি যখন এক স্থানে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, ঠিক ওই সময়ে হিন্দু পণ্ডিত ওই লোকগুলো ওই স্থান দিয়ে যাচ্ছিলেন। তখন হিন্দু পণ্ডিতের ওই মেয়েটি বলল, ওই দেখুন, ওই যে ফকির বাবা বসে আছে, ওই ফকির বাবার কথাই মূর্তির দুধ খেয়েছিল। তখন তারা একে একে সবাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে হাজির হলেন এবং বললেন, হে ফকির বাবা, আপনি কে আর আপনি কোন এমন জাদু জানেন যে আপনার কথাই মূর্তি দুধ খেয়েছে?
খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আমি তো আল্লাহর এক বান্দা, আমার কথাই কিছুই হয় না, আমার আল্লাহ যা বলে তাই হয়ে যায়, আমি সেই আল্লাহর ইবাদত করি। তখন তারা বলল, আমরা আজ থেকে সেই আল্লাহরই ইবাদত করতে চাই। এই ভারতে তো একে একে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমাদেরকেও ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন। অতঃপর তারা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই ঘটনার কয়েকদিন পর খাজা মঈনুদ্দিন চিশতি সেখানে একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় দূরে লক্ষ্য করে দেখলেন কয়েকজন হিন্দু পণ্ডিত এবং সেখানে থাকা বিভিন্ন লোকজন অগ্নির পূজা করছেন। এটা দেখে খাজা মঈনুদ্দিন চিশতি তাদের দিকে এগিয়ে গেলেন এবং বললেন, আপনারা আগুন পূজা করছেন কেন? এই আগুন আপনাদের কি উপকার করে? তখন তারা বলল, এই আগুন হলো আমাদের খোদা, আগুনকে খুশি করছি মৃত্যুর পরে নরকের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য, আগুন পূজা করছে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা বেশ, তাহলে আপনারা আগুনকে খুশি করছেন, আগুনকে স্পর্শ করুন তো, আগুন আপনাদের জ্বালিয়ে দেয় কিনা? তখন সেখানে থাকা আরেকজন বলল, এটা আবার কেমন ধরনের কথা, আগুনে হাত দিলে তো হাত পুড়েই যাবে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আপনারা এমন খোদার পূজা করেন যে খোদা তোমাদেরকে পুড়িয়ে দেবে, কিন্তু আমি এমন এক খোদার পূজা করি যার হুকুমে আগুন ঠান্ডা হয়ে যায়। এই কথা শুনে সেখানে থাকা আরেকজন হিন্দু পণ্ডিত অট্টহাসি করে বলল, আগুনের ধর্ম তো পুরানো, আর আপনি যেহেতু বলছেন তাহলে আপনি আমাদের স্বচক্ষে দেখান। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আগুনকে লক্ষ্য করে বললেন, হে আগুন, আমি আল্লাহর এক বান্দা খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, আল্লাহর হুকুমে তুমি ঠান্ডা হয়ে যাও। এই কথা বলে খাজা মঈনুদ্দিন চিশতি আগুনের মধ্যে প্রবেশ করলেন, কিন্তু তারা অবাক হয়ে দেখলেন খাজা মঈনুদ্দিন চিশতি আগুনের মধ্যে প্রবেশ করলো কিন্তু একটুও পুড়ে যায়নি। এই অলৌকিক ঘটনা স্বচক্ষে দেখার পর তারা সবাই অবাক হয়ে গেলেন এবং বললেন, আপনি কে আর আপনি কোন খোদার ইবাদত করেন? তখন খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আমার নাম গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি বিশ্বজগৎ সমূহের প্রতিপালক, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহর ইবাদত করি। তখন সেখানে থাকা সমস্ত লোক বলল, আমরাও আজ থেকে সেই মালিকেরই ইবাদত করতে চাই। এই বলে সেখানে থাকা সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। আর এভাবেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে এসে কোরআনের আলো দিয়ে ইসলাম ধর্ম প্রচার করল। আল্লাহ তাআলার দেওয়া অলৌকিক ঘটনা দেখার পর কোটি কোটি হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, যা এক নজির ভিন্ন দৃষ্টান্ত। আর এভাবেই সমগ্র ভারতে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ল। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি চান যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর পরে যেসব অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে তারপর যদি আপনারা চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন, যাতে করে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।